সব সময় দালালের ওপর দোষ চাপিয়ে দিলে চলে না। বিদেশে আসতে যাচ্ছ, যদি প্রশ্ন করা হয় তুমি কি কাজ জানো, নিশ্চয়ই তুমি বলবা আমি কখনো কোনো কাজ শিখি নাই। বিদেশে যাওয়ার পর যে কাজ দেবে আমি সে কাজই করতে পারবো, আমার লক্ষ্য হবে টাকা ইনকাম করা। এই কথার উপরে ভর করে যদি প্রবাসে আসতে চাও, তাহলে হাতে একটা থালা নিয়ে ঘুরতে হবে। বর্তমান যুগটাই চলছে প্রতিযোগিতার যুগ। তুমি কাজ জানো না, আরেকজন কাজ জানে না, কাজ জানে কে? 1000 জনের ভিতরে যদি একজন কাজ জানে, মানুষ তাকেই চায়। মানে অতিরিক্ত তুমি যদি স্মার্টও হও, যদি শিক্ষিতও হও, কোনো লাভ নাই। বর্তমানে পৃথিবীতে যে কোনো দেশে দক্ষতা চায়, বাস্তব দক্ষতা দেখে মানুষ কাজে নিতে চায়। তুমি কিছুই জানো না, তোমার কোনো অভিজ্ঞতা নাই, তুমি প্রবাসে আসবা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবা, এই স্বপ্ন যদি দেখো, তাহলে ভুল দেখছো। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেকশনে যদি মানুষ লাগে 5 জন, সেখানে হাজির হয় 1000 জন। কাজের অভাব, তবে মানুষের বর্তমানে অভাব নাই। সুতরাং সেইভাবেই তোমাকে কাজ শিখতে হবে, তারপর এই প্রবাসে আসতে হবে। প্রবাসে এসে কাজ না পেয়ে যদি সব দায়বদ্ধতা দালালের উপর ছেড়ে দাও, তাহলে কোনো লাভ হবে না। সো কাজ শেখার কোনো বিকল্প নাই।